চিন্তা চেতনাটা কি। এখন এটি যদি আমি ধাপে ধাপে বলার চেষ্টা করি, এই মুহূর্তে বিগত অনেক দিন যাবৎ যেহেতু আন্দোলন হচ্ছে, বিপ্লব হয়েছে, সব কিছুর মধ্য দিয়ে বলতে গেলে প্রকৃতপক্ষে ছাত্ররা তাদের কিন্তু শিক্ষাঘণ্টা অনেক ব্যয় হয়েছে এবং তারা পড়ার টেবিল থেকে একটু দূরেই থাকতে হয়েছে, আমরা বলা যেতে পারে মোটা দাগে। এখন এই সব কিছু সমাধানের জন্য সর্বপ্রথম তাদেরকে পড়ার টেবিলে তো ফিরে যেতেই হবে অবশ্যই, কারণ একটি দেশ বিনির্মাণে আমরা জানি যে সুষ্ঠু একটা প্রশাসন এবং যোগ্য আইন শৃঙ্খলা বাহিনী এটি খুবই গুরুত্বপূর্ণ। সেইখানে যারা আসে তাদের ক্ষেত্রে আমরা সকলেই জানি যে শিক্ষাগত যোগ্যতাটুকু প্রয়োজন, এবং সেটি যদি মেধার ভিত্তিতে না হয় তখন কিন্তু সেই মেধাবী প্রশাসন কিংবা হচ্ছে যোগ্য আইন শৃঙ্খলা বাহিনী সেটি আমরা কখনোই দেখতে পারবো না। অর্থাৎ ছাত্রদেরকে শুধুমাত্র আন্দোলন এবং মাঠ নিয়ে পড়ে থাকলেই চলবে না, তাদেরকে পড়ার টেবিলে ফিরে যেতে হবে, মেধাবী তাদের হয়ে উঠতে হবে এবং তাদেরকে মেধাসম্পন্ন এবং যোগ্যতা সম্পন্ন প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী গড়ে তুলতে হবে, যাতে দেশের চালিকা শক্তিটা যথাযথ থাকে। এবং আমি আরও যেটা মনে করি যে দেশে পরিচালনার ক্ষেত্রে, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ছাত্রদের এখানে অংশগ্রহণ করাটাও জরুরি। কেন জরুরি? যে ক্ষমতায় যে দল বা যারাই থাকুক না কেন, তাদের প্রেশার ক্রিয়েটিং গ্রুপ হিসাবে একটি জনগোষ্ঠী এবং বিশাল একটি জনগোষ্ঠী প্রয়োজন। সবাই যদি শুধুমাত্র সরকারের সকল কাজের সমর্থন দিয়ে যায় এবং তাদেরকে লাগাম ধরার মতো কিংবা তাদেরকে সমালোচনা করার মতো কেউ না থাকে, তখন কিন্তু সেটি ভয়ানক রূপ ধারণ করবে। ঠিক যেমনটা আমরা আওয়ামী লীগ সরকারের আমলে বিগত 16 বছর ধরে দেখেছি। অর্থাৎ তাদের লাগাম টেনে ধরার মতো, তাদের সমালোচনা করার মতো কোনো ধরনের মানুষ কিন্তু ছিল না, বরং কেউ সমালোচনা করলে তাদেরকে দমন পীড়ন করে আটকে রাখা হয়েছে। এখন যেহেতু আমরা মনে করি একটি অভ্যুত্থানের ফলে সব কিছু সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বাক স্বাধীনতা আমাদের পুনরুদ্ধার হয়েছে, সুতরাং ছাত্রদেরকে এই জায়গাটা থেকেও কাজ করতে হবে। আমার কথা হচ্ছে যে অনেকে আবার একটি প্রশ্ন করে থাকেন যে ছাত্ররা কি আসলে ক্ষমতা গ্রহণ করতে চায় নাকি অন্য কোনো কিছু করতে চায়। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গাটাতে আমাদের ফোকাসড হওয়া উচিত না, কখনোই উচিত না যে আসলে আমরা ক্ষমতা গ্রহণ করব নাকি আমরা ক্ষমতার বাহিরে থাকব। আমাদের কথা হচ্ছে যে স্পিরিট নিয়ে, যেই ইচ্ছা এবং আবেগ নিয়ে আমরা বিপ্লব সংগঠিত করেছি এবং সেই স্পিরিট বাস্তবায়ন করার জন্য, আমাদের সেই চেতনা বাস্তবায়ন করার জন্য আমাদের যা করার দরকার আমরা সেটি করব। এর জন্য কি আমার চেয়ারে বসতে হবে নাকি চেয়ারের বাহিরে থাকতে হবে সেটি আমার আলোচ্য কোনো বিষয়ই না। অর্থাৎ আমি যদি চেয়ারের বাহিরে থেকেও সমাজ ব্যবস্থা সংস্কার এবং রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য কাজ করতে পারি, তাহলে সেটিই আমার জন্য যথাযথ জায়গা। কিংবা কখনো যদি কেউ মনে করে যে তার আসলে এই জায়গাটাতে প্রয়োজন কিংবা ওই জায়গাটাতে প্রয়োজন, যেই জায়গাটাতে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যেই জায়গাটা থাকলে আমার জন্য যথাযথ, আমার রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা সংস্কার এবং পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য, যেটি আমরা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য চিন্তা করি, আমি মনে করি যে ছাত্রদের ঠিক সেই জায়গাটাতেও মনোযোগ দিতে হবে এবং তাদেরকে ওই জায়গাটার জন্য পরিশ্রম চালিয়ে যেতে হবে। আচ্ছা।